আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদের সম্মুখে জাহান্নাম সম্পর্কে কিছু কথা সংক্ষেপে আলোচনা করছি। আমরা সবাই জানি জাহান্নামের আগুনে আমাদের একদিন পুড়তেই হবে। নেক কর্ম না থাকলে। তো এই জাহান্নামের আগুনটা কী? যদিও কোরআনে এসেছে হ্যাঁ জাহান্নামের আগুন, পাপ কর্মের ফলে জাহান্নামের আগুন ভোগ করতেই হবে, কিন্তু এই জাহান্নামের আগুনটা হচ্ছে একটা রূপক ভাষা। আমরা যেটা ভেবে নিয়েছি হাদিস কোরআন পড়ে আলেম ওলামাদের মুখ থেকে যে ভয়াবহ একটা অগ্নিকুণ্ড, তার মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করবেন, এরকমটি নয়। জাহান্নামের শাব্দিক অর্থ হলো দুজক, কে বলে নরক। প্রচলিত অর্থে ব্যবহার হয় খারাপ জায়গায়, নাম হচ্ছে জাহান্নাম। আর সেই জাহান্নামই হয় খারাপ জায়গার মধ্যে যে জীবন কাটায়। আর জাহান্নাম মানে যে আগুনের কুণ্ড, এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত মত। এই জাহান্নাম বা দুজকের অবস্থান আসমানেও নাই, আর মাটির কবরেও নাই। প্রকৃতপক্ষে জাহান্নামের অবস্থান হলো এই পার্থিব জগতেই আছে, কিন্তু সেই জায়গাটা আলাদা। প্রত্যেক মানুষ তার পাপ কর্মের ফলে তাকে জাহান্নাম ভোগ করতে হবে, এটা আমরা সবাই জানি। তবে মানব শরীরে নয়। আমরা সবাই জানি যে এই যে শরীরটা আমাদের রয়েছে, চলাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, সংসার করছি, এই শরীরটা একদিন পাপ কর্মের ফলে জাহান্নামে আগুন ভোগ করতে হবে, এরকমটি আদৌ নয়। কারণ এই শরীরটা কোনো দিনকার জন্যে জাহান্নামের আগুনে পুড়বে না। জাহান্নামের আগুন এই মানব শরীরে কোন দিন ভোগ করতে হবে না। কারণ এই শরীরটাই হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই শরীরটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নিজের শরীর। সুতরাং মানুষ যদি কোনো বদ কর্মের ফলে জাহান্নামে যায়, তাহলে এই মানব শরীরে সে জাহান্নামে যাবে না। তার আয়াত নিম্নে আমি প্রকাশ করব। এই শরীরটাই স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের। যেমন একটা আয়াত পেশ করছি, সূরা আরাফ আয়াত নম্বর 179। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিমা ওয়া লাহুম আইনুন লা ইউবসিরুনা বিমা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিমা উলাইকা কাল আনাম বাল হুম আদালু। এর অর্থ হলো, আল্লাহ বলেন, অবশ্যই আমি জাহান্নাম সৃষ্টি করেছি বহু জিন ও মানুষের জন্যে, কিন্তু তাদের অন্তর রয়েছে বা হৃদয় রয়েছে, তাহা দ্বারা কিছুই তারা বুঝে না। মানুষের যে হৃদয় আছে বা অন্তর আছে, তাহা দ্বারা কিন্তু কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, এরা কিন্তু
সে অনুভব করে। আবার বলছেন তাদের চোখ রয়েছে, তাহা তারা ঠিক মতন তারা দেখে না। মানুষের যে চোখ রয়েছে কিন্তু সেই চোখে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা বাঁকা পথ কোনটা সরল পথ, এটাও কিন্তু সে দেখে বুঝতে পারে, কিন্তু অন্য কেউ না। তাদের কান রয়েছে, তা তারা শুনে না। মানুষের যে কান থাকে, নাম ধরে ডাকলে কি সম্পর্ক ধরে ডাকলে সে শুনতে পায়, আসতে বলুক চাই জোরে বলুক। তারা বা এরা কারা জানেন? যে চোখ রয়েছে দেখেও দেখে না, হৃদয় রয়েছে ভালো মন্দ বুঝেও না, কান রয়েছে শুনেও শুনতে পায় না। এরা হলো চতুষ্পদ জন্তু, এরা হলো চতুষ্পদ জন্তুর। সুতরাং কোনো মানুষ যদি আপন কর্মের ফলে জাহান্নামে যায়, সে কখনো মানব রূপে জাহান্নামে প্রবেশ করবে না। গরু, ছাগল, কুকুর, বিড়াল, বানর, শূকর ইত্যাদি চতুষ্পদ জন্তু এই আকারে মানুষের এই আকারে সে জাহান্নামে প্রবেশ করবে, মানুষ নয়। এর হকিকতটা কি জানেন? মানুষকে যখন কোনো হিদায়তের কথা বলা হয়েছে, তা সে ব্যক্তি শুনেও শুনে নাই। হৃদয় রয়েছে, হৃদয় দ্বারা অনুভবও করে নাই। তার জন্যে পরকালে তাদের কানকে পশুর কান করে দেওয়া হয়েছে। দেখবেন একটা কুকুরকে যদি ডাকা হয়, এই কুকুর, এই বিড়াল, সে কোনো দিন শুনতে পায় না, আর ঘুরে তাকেও হয় না। কোনো ভালো কর্ম তাকে বোঝানো হয়েছে, তা দ্বারা সে বুঝে নাই। কিন্তু আরও একটা বলছি, দেখবেন একটা কুকুর, বিড়াল কি শিয়াল কি গরু, ছাগল, গরু কাজ কোনো কাঁচা ফসলে লেগে গেল, সে কোন দিনকার যেন বুঝে না যে আমি এর ক্ষতি করলাম। একটা কুকুর আপনার ঘর ঢুকে গেল, ভালো মন্দ রান্না করেছেন, সে খেয়ে নিল, সে কোন দিনকার জন্য বুঝে না যে না এর বাড়িতে দুটো বাল বাচ্চা খেতে পাবে না। একটা শিয়াল একটা মুরগি ধরে নিয়ে পালিয়ে গেল, সে বুঝে না যে আমি এর ক্ষতি করলাম, কারণ সে অন্তর এদেরকে দেয়নি। তার জন্যে তাদের হৃদয় বা অন্তরকে পশুর ন্যায় করে দিয়েছে। আবার যখন তাদেরকে ভালো পথে চলার জন্য আহ্বান করা হয়, তারা ভালো পথ কোনটা দেখার চেষ্টাও করে না। তার জন্যে তাদেরকে পশুর চোখ দেওয়া হয়েছে, পশুর কান দেওয়া হয়েছে, পশুর হৃদয়ে দেওয়া হয়েছে। কোনটা ভালো কোনটা খারাপ এটা তারা কোন দিনকার জন্য নির্ণয় করতেও পারে না। সুতরাং মানুষ যখন বদ কর্মের ফলে জাহান্নামে যাবে, কিন্তু এই মানব শরীরে কখনো সে জাহান্নামে প্রবেশ করতে পারে না। দেখবেন রাস্তাঘাটে যদি কোনো ভাইয়ের সাথে কারো দেখা হয়, কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়, এই বন্ধু, এই ভাই কি চাচা ইত্যাদি সম্পর্ক ধরে বলা হয়, কেমন আছেন? আর ভাই বলেন না, আর যান জ্বলছে, কে বলে মন জ্বলছে, কে বলছে জ্বলা যান আর জ্বলাস না। তার মানে কি? এই যে জ্বলছে কথাটা, সত্যি করে কি আগুনে জ্বলছে? এটাও কিন্তু সে বলছে রূপক ভাষা। তার মানে কি? এই দেহ কবরের মধ্যে এমন একটা মেশিন বসানো আছে, এমন একটা জায়গা অবস্থান আছে, সেই জায়গায় সমস্ত রকমের কর্মের ফলাফল তা অনুভব করতে হয়। এইটা থেকে জাহান্নাম কী এবং কোথায়, যারা লাইভে আছেন তারা চিন্তা ভাবনা করবেন। কারণ এই মানব সুরত হচ্ছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সুরত। এই সুরত কখনো জাহান্নামে যাবে না। খোদা হাফেজ।